ভারতের মূল ভূখণ্ডের শেষে শিলাখণ্ডে বসে উন্নত ভারতের স্বপ্ন দেখিয়েছিলেন ধ্যানমগ্ন স্বামী বিবেকানন্দ। গোটা দেশে ঘুরে 1892 সালের 24শে ডিসেম্বর কন্যাকুমারী পৌঁছান তিনি। 25শে ডিসেম্বর থেকে 27শে ডিসেম্বর পর্যন্ত টানা 3 দিন ধরে মহাসাগরের বুকে দেশের শেষ শিলাখণ্ডে ধ্যান করেন তিনি। কন্যাকুমারী মূল বন্দর থেকে 500 মিটার দূরে এই শিলাখণ্ডে সমুদ্রে সাঁতার কেটে এসে পৌঁছেছিলেন তিনি। এখানে সাধনা করে সিদ্ধি লাভ করেন স্বামী বিবেকানন্দ। গৌতম বুদ্ধর জীবনে যেমন সারনাথের গুরুত্ব, স্বামী বিবেকানন্দের জীবনে তেমনি কন্যাকুমারীর গুরুত্ব রয়েছে। শক্তিপীঠ কন্যাকুমারী। দেবী সতীর 51 পীঠের মধ্যে অন্যতম হল কন্যাকুমারী। মনে করা হয় এখানে দেবীর উপরের পাটির দাঁত পড়েছিলেন। দেবীকে এখানে কুমারী আম্বার নামে পুজো করা হয়, তার থেকেই এই স্থানের নামকরণ হয়েছে কন্যাকুমারী। এছাড়া প্রচলিত বিশ্বাস অনুসারে দেবী পর্বতের এই স্থানে তার এক পা ফেলে মহাদেবের জন্য প্রতীক্ষা করেছিলেন। এখানে কুমারী দেবীর পদচিহ্ন দেখতে পাওয়া যায়। বিবেকানন্দ রক মেমোরিয়ালের কাছে একটি দ্বীপে কুমারী দেবীর আশ্রম প্রতিষ্ঠিত। চারপাশে সমুদ্র দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর এই স্থান পুজো করলে মনের সব ইচ্ছা পূরণ হয় বলে প্রচলিত বিশ্বাস। কন্যাকুমারী পুরাণের কাহিনী। হিন্দু পুরাণ অনুসারে বানরসুর নামে এক অসুরকে মহাদেবের বর দিয়েছিলেন যে কোনো কুমারী কন্যা ছাড়া আর কেউ তাকে বধ করতে পারবে না। ভরত রাজার 8 কন্যা, 1 পুত্র ছিলেন। তিনি তার রাজ্যে 9টি সমান ভাগে তার সব সন্তানদের মধ্যে ভাগ করে দেন। দক্ষিণের এই অংশ পড়েছিলেন রাজকন্যা কুমারীর ভাগে। মহাদেবের পরম ভক্ত কুমারী শিবকে স্বামী হিসাবে পেতে চেয়েছিলেন। শিব ও কুমারীর বিয়ের আয়োজন শুরু হয়েছিল, কিন্তু নারদ মুনি চেয়েছিলেন যাতে কুমারীর হাতে বনাসুরের মৃত্যু হয়। সেই কারণে কুমারী ও মহাদেবের বিয়ে অসম্পূর্ণ থেকে যায়।